सारी जन्नतें मेरे साथ हो, तू जो पास हो फिर क्या जहाँ मेरे जाओ फना तेरे हाथ में मेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। এই গানটা শুনছিলাম বসে বসে, জন্য একটু করলাম, কিন্তু কথাগুলো সব মনে ছিল না। আর হচ্ছে এখন আমি খাবো কি দেখো, আজকে তো রান্না হয়েছে সবার জন্য ডিমের কষা, মাছের ঝোল, একটু মাছের ঝোল টেস্ট করব, পুঁটি মাছের ঝোল, জ্যান্ত পুঁটি মাছের ঝোল, আর নিয়ে নিয়েছি দইয়ের শরবত। ঠিক আছে, আর একটা জিনিস নিয়েছি, ওটা দেখাবো। তোমরা সবাই হাসবে না কিন্তু, ঠিক আছে, হাসো না কিন্তু। এই দেখো সবাইকে একটু আম কেটে দিয়েছিলাম, ওই আমটা রয়েছে, এখনও খোসাও ছাড়ানো হয়নি। দেখো যেদিক দিয়ে আমি কেটে দিয়েছি খোসাটা ছাড়ানো, আর এই আমটা আমি রেখে দিয়েছিলাম আর কি সকাল থেকে, একদম সময় পাইনি যে সকাল থেকে উঠে আমটা একটু অন্তত খাবো, সেটারও সময় পাইনি, বিশ্বাস করো। তো ভাবছি কি এই যে মাছটা এখন খাবো একটুখানি, এই চামচটাই আমি ইউজ করছি। আমি মাছটা একেবারে জ্যান্ত মাছ বাজার থেকে, আজকে বাজারে গিয়েছিলাম বুঝলে, সত্যি বলছি দারুণ হয়েছে পুঁটি মাছ। জানো তো পুঁটি মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। এই দেখো মাছ খাচ্ছি, আজকে আর ভাত খাবো না, 5টা বেজে গেছে। এখন আর ভাত খেলে না আমার খুব শরীরটা কেমন লাগে জানো তো, মানে একদম ম্যাচ করে, একদম ভালো লাগে না। আজকে ভাতই খাবো না, পুঁটি মাছ করেছি। তো পুঁটি মাছটা একদম শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে আমি করেছি। দারুণ হয়েছে খেতে, দারুণ দারুণ। তবে জানো তো আজকে না পুঁটি মাছের সাথে মানে কাতলা মাছও মিক্সড করে দিয়েছিলাম। দেখো চামচ দিয়ে মাছ খাচ্ছি, তবু আমি হাত লাগাবো না, কাঁটাগুলোকে বার করছি ঠিকই। এই দেখো পড়ে গেল, দেখেছো? আমি তো ভাবলাম মাছ মনে হয় আবার লাভ দিল, জ্যান্ত মাছ এনেছিলাম মনে হয় আবার লাভ দিল। একটু মজা করলাম। বন্ধুরা তোমরা আমার মতন কে কে খেতে ভালোবাসো? আমি কিন্তু ইলিশ মাছও এরকম পিস ধরে কামড়ে খেয়ে নেব, খেয়ে মাছটা খেয়ে কাঁটাগুলো বার করে দিতে পারবো। আমি কিন্তু এইভাবে খেতে পারি জানো তো। এই যে এখন পুঁটি মাছটা আমি পুরোটা মুখের মধ্যে দিয়ে দিলাম, দেখো আমি কিন্তু জাস্ট মাছটা খেয়ে কাঁটাগুলো বার করে দেবো। তো আমি কিন্তু একেবারে এই মাছ খাওয়াতে এই মানে যখন আমি মনে করি যে হ্যাঁ এরকম করে খাবো, সবসময় এটা করি না, কিন্তু ছোটো মাছের কাঁটা খাওয়া খুবই দরকার, কারণ কাঁটা কিন্তু উপকার আর কি। ছোটো মাছের কাঁটার মধ্যে ফসফরাস থাকে, আর খুবই আমাদের হাড় দাঁতের জন্য খুব উপকার, চোখের জন্য তো উপকার। সব আমার মতন কিন্তু যদি না খেতে পারো তাহলে কিন্তু রিস্ক নিও না, কারণ এটা আমার প্র্যাকটিস আছে, আমি খাই, তার জন্য দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, আমার মতন কিন্তু কেউ করতে যেও না, আবার যারা না পারো মাছ খেতে ট্রাই করো না কিন্তু। আর এই দেখো এই রান্না হয়েছে, ভাত হয়েছে, ডিম কষা হয়েছে, আর এই তো দেখতে পাচ্ছ পুঁটি মাছের ঝোল হয়েছে। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরেকবারও বলছি আমার মতন কেউ ট্রাই করতে যেও না, আমার কিন্তু অভ্যাস আছে তাই আমি করলাম।